আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে। আজকের প্রসঙ্গ ইতালি। দীর্ঘ সময় ধরে আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম চলছে। ইতালির ভিসা যেন আপনারা সহজে পান, অর্থাৎ যাদের ভিসা বিশেষ করে আটকে আছে 22-23 সালের 23 থেকে 24 এই সময়টাতে আটকে আছে, তারা এক ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন। এবং এখন যারা নতুন করে ভিসার জন্য আবেদন করছেন, অ্যাপয়েন্টমেন্ট ভোগান্তি রয়েছে। কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে যে আগামী 30 তারিখ মেলোনি সরকার, ইতালি সরকার, তিনি বাংলাদেশ সফরে আসছেন 2 দিনের জন্য এবং সেই সময় একটি বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন যারা ইতালি যাওয়ার জন্য ভুক্তভোগী রয়েছেন। তাদের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি আজকে দিয়েছে, ঘোষণা দিয়েছে এবং সেখানে বেশ কিছু, আমি পুরো বিবৃতিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, বিবৃতিটি আপনারা হয়তো ইতিমধ্যে পেয়েও গেছেন, কিন্তু যে কয়েকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই তারা যেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়েছে। প্রথমত তারা যেটি বলছে যে 2024-এ যে ল ডিগ্রি যেটি তারা জারি করেছে 145, সেখানে 22 অক্টোবর 2024-এর আগের যতগুলো আপনার নুলাস্তা রয়েছে, আবেদন রয়েছে, সবগুলো স্থগিত করা হয়েছে এবং সেগুলোর সংখ্যা ছিল 40,000-এর মতো, যার মধ্যে 8,000টি সিদ্ধান্ত তারা ইতিমধ্যেই নিয়েছে এবং বাকি রয়েছে প্রায় 20,000-এর মতো, এবং যাদের যাচাই বাছাই প্রক্রিয়াটা খুব দ্রুত সময়ে শুরু হবে। একটি বিষয় মনে রাখবেন, তারা কিন্তু স্পষ্টভাবে লিখেছে যাচাই বাছাই প্রক্রিয়াটি দ্রুত সময়ে শুরু হবে, এখনো শুরু হয়নি। এবং তারা এটিও বলছেন যে এই ভিসাগুলোর ক্ষেত্রে, ভালো করে শুনুন, এই ভিসাগুলোর ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত আসে প্রাদেশিক সরকারের কাছ থেকে। অতএব প্রাদেশিক সরকার বলেছে যে এখানে প্রচুর পরিমাণে জাল নুলাস্তা রয়েছে, কাগজপত্র রয়েছে এবং সেই কারণে তাদের সিদ্ধান্ত নিতে খুব দেরি হচ্ছে। তারা চেষ্টা করছে এবং বাংলাদেশে দূতাবাস অতিরিক্ত জনবল নিয়োগ করেছে যেন কার্যক্রমটি তারা দ্রুত করতে পারে। এটি তাদের পক্ষ থেকে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আপনারা এও জানেন যে ইতালিতে একটি ফৌজদারি তদন্ত ইতিমধ্যেই চলছে, মানে মামলা চলছে এই বিষয়টিতে, এবং তারা নিজেদের সাফাই গাওয়ার জন্য আরো যেটি বলছে যে কনসুলার সেবা এবং প্রশাসনিক ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দেওয়ার জন্য। আর যারা একেবারে স্পষ্টভাবে লিখেছে যারা অর্থ দিয়েছেন সেই অর্থ দুর্নীতিতে ব্যবহার হতে পারে এবং আইনি জটিলতা হতে পারে আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে, এবং সেই সাথে আপনার ভিসা বাতিল হতে পারে। একেবারে স্পষ্ট করে তারা এটি লিখেছে যে যারা অর্থ দিয়েছেন কনসুলার সেবা এবং প্রশাসনিক ফি ছাড়া, তাদের ক্ষেত্রে আইনত জটিলতা এবং বাতিল দুটোর যে কোনো একটি ঘটতে পারে, স্পষ্ট করে তারা এটি বলেছেন। এবং গত 6 মে ইতালি থেকে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি এমওইউ স্বাক্ষর করেছেন যে এই এমওইউতে নতুন বৈধ পথে ইতালিতে লোক যেতে পারবে, কিন্তু বৈধ পথে যাওয়ার জন্য যে আপনি কোনো ওয়েবসাইট খুলেছেন সেখানে আমি আবেদন করব এমন কোনো বিষয় কিন্তু নয়। আর এটি একটি এমওইউ যে হ্যাঁ আমরা বৈধভাবে লোক নিয়ে, আগে যারা গিয়েছেন তারা অবৈধ নয়, তবে তারা ব্যক্তি পর্যায়ে গেছেন। আমি আসলে ঠিক বুঝি না ব্যাপারটা, যে তারা তো বৈধভাবেই গেছেন আগে যারা গেছেন সাগর পথ বাদ দিয়ে, তাহলে এই এমওইউ এর আসলে বিশেষ কি অ্যাড করে, হয়তো আমার জানাশোনা কম সেজন্য আমি বুঝি না। তা ইতিমধ্যে দিয়েছেন, তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন, কোনো সমাধান নয়, এখানে একটি ধৈর্য ধরার পরামর্শ তারা দিয়েছেন এবং তারা বলছেন আপনারা ধৈর্য ধরুন। ধৈর্য ধরা ছাড়া আপনারা যদি কোনো নেতিবাচক পদক্ষেপ নেন, নেতিবাচক পদক্ষেপ বলতে মিটিং মিছিল, অবস্থান কর্মসূচি, কোনো হট্টগোল, এই বিষয়গুলোকে তারা বলছেন, নেতিবাচক যদি কোনো পদক্ষেপ নেন তাহলে যাদের ভিসা আটকে আছে তাদের কার্যক্রমের, যারা অপেক্ষায় রয়েছেন তাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে, অথবা ভবিষ্যতে যারা ভিসা নিতে যাবেন তাদের ক্ষেত্রেও এটি নেতিবাচক প্রভাব ফেলবে। এই জন্য সকলের সহায়তা কামনা করেছেন। এখানে লাস্টের লাইন যেটি, সকলের সহায়তা কামনা করেছেন, সকলকে তারা কিন্তু সাবধান করেননি, অর্থাৎ আপনাদের কাছে সহায়তা চেয়েছেন। এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে ধৈর্য ধরা ছাড়া আপনারা যেন কোনো ধরনের জটিলতার মধ্যে না যান,
মিটিং মিছিলের মধ্যে না যান, সেই অনুরোধটি এখান থেকে করা হয়েছে। এবং এটি ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আগে আপনাদেরকে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তারা ইতালির সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছে, কাজটি যেন দ্রুত হয় সেজন্য তারা বারবার প্রেসারাইজ করছে। কিন্তু ইতালির যে ভিসাগুলো 23-24-এ আটকে আছে, প্রত্যেকটি ভিসা প্রশাসনিক দপ্তর থেকে হবে বিধায় সেটি একটি জটিলতার মধ্যে, একটি ধীর গতির মধ্যে রয়েছে। সিদ্ধান্ত ওখান থেকে আসতে হবে। বর্তমানে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তারা এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিতে পারবে না, যাচাই বাছাইও করতে পারবে না, কিচ্ছু না। ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি শুধু তারা ডেলিভার করতে পারবে, যেই ডেলিভারিটি আপনারা ভিএফএস এর মাধ্যমে পাবেন।